নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমার এই ভিডিওটা কিসের জন্য আপনারা টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আমি এই ভিডিওটা স্পেশালি করছি রিমির জন্য। রিমি প্রীতম দুজনেরই কিছু কিছু কথা এই ভিডিওতে থাকবে এবং এখন যে বিষয়টা নিয়ে উঠছে যে রিমিকে ডাক্তার দেখানোর বিষয়টা, রিমির ট্রিটমেন্টের বিষয়টা, তো আমি সেই বিষয়ে কিছু কথা আজকে বলতে চাই। সেটা হচ্ছে যে এই যে অনেক কিছু শুনছি রিমিকে কোন মানসিক হাসপাতালে চিকিৎসা করানো, কোথায় কি ওর বাবা দেখেছে ডাক্তার দেখানো। আমি প্রথমেই একটা কথা বলবো, রিমি কিন্তু পাগল নয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওর যেটা মেন দরকার, যেটা ওর বাবা ভেবেছে যে প্রাইভেটে দেখানো, এবং সেখানে আমি আরেকটা জিনিস যদি পসিবল হয়, আমি ভিডিওটা জানি না করা উচিত হবে কি না, ওর মাকে আমি মেনশন করব, যদি আরেকটা জিনিস পসিবল হয়, রিমির যে ট্রিটমেন্ট সেটা কিন্তু কাউন্সেলিং করে শুধুমাত্র মানে ঠিক করা। তার কারণটা হচ্ছে এই যে ধরনের এই যে নার্ভের যে মেডিসিনগুলো দেওয়া হয় না, এগুলো কিন্তু শরীরে যথেষ্ট ক্ষতি করে এবং এই মেডিসিনগুলো কিন্তু সবসময় ঘুম পাড়িয়ে রাখে। ঠিক আছে, মানে এগুলো কিন্তু শরীরের যে আমাদের ভেতরের স্নায়ু সেগুলোকে নিস্তেজ করে দেয়। অবশ্যই ডাক্তার যেটা মনে করবেন সেটা ডাক্তার প্রেসক্রাইব করবেন, কিন্তু রিমির এখন মেন যেটা দরকার মেডিসিন দিয়ে নয়, ওর যেটা মেন জিনিস সেটা দরকার, সেটা হচ্ছে ওকে মানে ওর সঙ্গে কথা বলে ওর ঠিক কোথায় প্রবলেম, কোথায় কষ্ট, কারণ কোথাও না কোথাও ওর একটা কষ্ট আছে মনের মধ্যে জমা কষ্ট, তো সেটা ফার্স্টে বের করতে হবে এবং সেটা অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট করা দরকার। নাকি ওকে কোনো মানসিক হাসপাতালে নিয়ে যাওয়া বা মানে সেরকম ধরনের, কারণ মানসিক হাসপাতালে একদমই এটা যখন ওরাও বলছিল শ্বশুরবাড়ির লোক, তখনই একটু শুনে আমার ইয়ে লাগছিল, কারণ কোথায় ট্রিটমেন্ট করবে, কি সেখানে হবে, এবং এইটা যেটা রিমির বাবা ভেবেছেন, আমি বলবো একদম পারফেক্ট ডিসিশন আছে যে প্রাইভেটে দেখানো। আজকাল কলকাতার যে ডাক্তার তারাও কিন্তু এরকম যান মফস্বলে এবং গিয়ে সেখানে কিন্তু দেখেন, পেশেন্ট দেখেন এবং ভালোই দেখেন, এবং রিমিটে সেই ট্রিটমেন্টটা করা, এবং ডাক্তার সেটা অবশ্যই বুঝবে যে ওকে মেডিসিন দেবে কি দেবে না, তবে যতটা সম্ভব এটা কিন্তু প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে করা উচিত। ওর সঙ্গে কথা বলে ওর প্রবলেমটা বুঝে ডাক্তার ওকে বিভিন্ন রকম জিনিস বলবে, তুমি এটা করো, তুমি সেটা করো, তুমি এই বই পড়ো, তুমি এইটা লেখো, তুমি ওটা, সেইভাবে কিন্তু করা দরকার। ঠিক আছে, মেডিসিন দিলে কি হবে, ও সবসময় ঘুমিয়েই থাকবে এবং যখন ওর হয়তো আবার এই সমস্যাটা হবে, ওকে আবার মেডিসিন দেওয়া হবে, আবারও ঘুমিয়ে থাকবে, এতে কিন্তু সমস্যাটার সমাধান বা নির্মূল হবে না। আচ্ছা, এবারে আমি আরেকটা কথা একটু বলতে চাই, এটা প্রীতমের উদ্দেশ্যে। প্রীতমের বোধহয় কালকের লাইভে কমেন্ট বক্সে একটি কমেন্ট এসছে যে রিমিকে রিমি তোমার লাইভ থেকে চলে গেলে কি রিমি হাঁটাও, লাইভ বাঁচাও, এরকম একটা কিছু এসেছে। তো প্রীতম সেটাতে লাভ সাইন দিয়েছিল। এখন আমি সেই কমেন্টটা, আমি যখন ভিডিও করছি হয়তো আমি মিসও করতে পারি, সেই কমেন্টটা দেখতে পাচ্ছি না, মানে ও সেটাকে রিমুভ করেছে। আরেকটা জিনিস আমি এক্ষেত্রে বলবো, সেটা প্রীতমকে বলবো, প্রীতমের মা কিন্তু যথেষ্ট রিমির সঙ্গে ভালো ব্যবহার করছেন, অ্যাটলিস্ট আমরা তো দেখতে পাচ্ছি, কিন্তু মানে প্রীতমের যেটা উচিত, রিমিকে কিন্তু একটা স্ত্রী হিসেবে প্রপার সম্মান দিয়ে কথা বলা, এবং তাকে কিন্তু শুধুমাত্র ভিডিওতে ইম্পর্টেন্স দিলে হবে না, তাকে কিন্তু রিয়েল লাইফে বা বাস্তবে তাকে সেই ইম্পর্টেন্সটা দিতে হবে। কারণ এই যে কমেন্টটা ও লাভ রিয়াক্ট দিয়েছে, এটা কিন্তু অনেক কিছু মানে প্রমাণ করে দেয়। ঠিক আছে, আজকে শুধুমাত্র রিমির এই সিচুয়েশনের জন্য ও যে ডিপ্রেশনে গেছে, মেনলি তো ওর এই যে সমস্যাটা, ও দেখবেন সবসময় একটা মন মরা হয়ে আছে, সবসময় ও কিছু একটা থেকে কষ্ট পাচ্ছে, বা ওর নিজেকে মনে হচ্ছে আমি বেকার, মানে আমি আমার জন্য সব কিছু হচ্ছে, হচ্ছে। এবং সব থেকে যেটা ব্যাপার, ওকে কিন্তু সেই ইম্পর্টেন্সটা দিয়ে ওর যে কনফিডেন্স লেভেল সেটাকে বাড়াতে হবে, এবং বাড়িয়ে কিন্তু ওকে ভালোবাসার মাধ্যমে, সেটা ওর মা বাবার দিক থেকে হোক এবং শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড সবার দিক থেকে। আর ওকে যখন ডাক্তার দেখাতে নিয়ে যাবে, তখন অবশ্য করে যেন প্রীতম ওর সাথে যায়, না হলে কিন্তু এটা নিয়ে আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হবে। শুধুমাত্র রিমির কথা ভেবে যেখানেই ওর বাবা ঠিক করুক না কেন, প্রীতম যদি সঙ্গে যায়, আমার মনে হয় সেটা রিমিরও ভালো লাগবে এবং সবাইকারই ভালো লাগবে। আর একটা জিনিস এখানে বলতে চাই, যেটা রিমির মাও বলেছেন, ডাক্তার দেখাতে তো অতগুলো লোকের যাওয়ার কোনো দরকার নেই, মানে বাইরের লোকের কোনো প্রয়োজনই নেই, ইনফ্যাক্ট ঘরের লোকেরও সেরকম কোনো প্রয়োজন হয় না। কারণ যখন একটা ডাক্তার দেখাতে যাওয়া হয়, পেশেন্ট এবং পেশেন্টের সাথে একজন কেউ গেলেই হয়,
ঠিক আছে, কারণ আলটিমেটলি কিন্তু যা কথাবার্তা বলার ডাক্তার সেটা রিমির সাথে বলবে। হ্যাঁ, হয়তো বাড়ির লোকের সঙ্গে দু একটা কথা বলতে পারে, ওকে হয়তো জিজ্ঞেস করলো বা তার পরবর্তীকালে কিছু বললো, কিন্তু মেন কথাটা কিন্তু হবে রিমির সাথে। সেই জন্য সদল বলে গেলেও রিমিরও হয়তো ভালো লাগবে না বা ও কমফোর্টেবল ফিল করবে না, মানে ওকে এই ফিলটা করানো যাবে না যে ও অসুস্থ, ও মেন্টালি যে উইক, ঠিক আছে, ও যে মানসিকভাবে অসুস্থ সেটা কিন্তু ওকে ফিল করানো যাবে না। তাহলে কিন্তু ও যদি মানে ভালো হতো, কারণ দেখুন আজকে পুরোপুরি ও যদি মানসিকভাবে প্রচণ্ডভাবে অসুস্থ হতো, যেটা সমস্ত মেন্টাল অ্যাসাইলামে, তাহলে কিন্তু ও এত সুন্দর ডান্স করতে পারতো না, ও লাইভ আসতে পারতো না, ঠিক আছে, ও ভিডিও করতে পারতো না ওয়াইটিতে। এগুলো কিন্তু দেখতে হবে। ওর হয়তো কোথাও একটা সমস্যা আছে, কোথাও একটা ডিপ্রেশন আছে, কোথাও একটা কষ্ট আছে, সেটা ডাক্তার বের করবে এবং সব থেকে ভালো হয় ডাক্তারও সেটা বুঝবেন। ওকে উইদাউট মেডিসিন, কোনো রকম মেডিসিন না দিয়ে, কারণ মেডিসিনগুলো দেয় খুব উত্তেজিত হয়ে গেলে সেটাকে সাময়িকভাবে শান্তি করার জন্য আর কি, ঘুমের মেডিসিন দেয়, কিন্তু সেক্ষেত্রে ওগুলো বাদ দিয়ে ওকে প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে ও ট্রিটমেন্টটা করা দরকার। নাহলে কিন্তু মানে ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যাবে। কাউন্সেলিং একবার হবে না, অনেকবার করেই করতে হয়। তো সেক্ষেত্রে রিমির বাবা যে ডিসিশনটা নিয়েছেন একদমই ঠিক, কারণ ওকে প্রাইভেটে কোথাও একটা ডাক্তার দেখানো উচিত। আজকাল প্রচুর এরকম মানসিক সমস্যা অনেকেরই হয়, কোথা থেকে হয়েছে হয়তো, তো সেটা ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে হতো। কিন্তু ওর সাথে এই যে চিকিৎসা চলাকালীন যে ব্যাপারগুলো, ট্রিটমেন্ট চলাকালীন যে ব্যাপারগুলো, সেগুলো কিন্তু যারা ওর বাড়ির লোকগুলো থাকবেন তাদেরও উচিত ওর সাথে ভালো ব্যবহার করা, ওকে ইম্পর্টেন্স দেওয়া। রিমির শাশুড়িকে আমার খুব এই জন্য ভালো লাগছে, এখন ইদানিংকালে ওর ক্যামেরার সামনে হোক কি যাই হোক, উনি কিন্তু তার বৌমাকে ইম্পর্টেন্স দিচ্ছে, ইনফ্যাক্ট প্রীতমের থেকে বেশি দিচ্ছে। প্রীতম যখন বাড়িতে ফিরলো সেদিনকে, ফার্স্টে ঢুকেই রিমিকে বললো কেমন আছো এই করে, তারপরে মায়ের সাথে বেশি মানে অবশ্যই মাকে তো ছেলেরা ভালোবাসবেই, কিন্তু ওর এটাও খেয়াল রাখতে হবে যে ওর এখন স্ত্রীও আছে, কাজেই একটু ব্যালেন্স ওকেও করতে হবে। সবসময় যে রিমির পুরো দোষ দিলে তো হবে না। আজকে এরকম একটা সিচুয়েশন এসেছে, এখানে সবাই কোথাও না কোথাও দোষী, সেটা রিমির মা বাবাও হতে পারে, সেটা প্রীতম ও শ্বশুর শাশুড়িও হতে পারে, শুধুমাত্র রিমির পুরো দোষ নয়। আজকে সব কিছু হচ্ছে শুধুমাত্র রিমির জন্য নয়। আজকে প্রীতম ও রিমির অ্যাবসেন্টে যেগুলো করেছে যখন রিমি ছিল না, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। আর ও যেটা সবসময় যেদিনকে লাইভ করার সময় বলছে, যেমন রিমি আমার ঘুম পাচ্ছে, আমি ওষুধ খেয়েছি, ঘুমের ওষুধ তো একদমই টোটালি স্টপ করতে হবে। আর প্রীতমের উচিত ওকে একটু ওর যে প্রাপ্য সম্মান স্ত্রী হিসেবে সেটা দেওয়া ভীষণ দরকার এটা। কারণ ও যদি সবসময় একাকিত্বে ভোগে, বা ওর যদি হয়তো সাথে প্রচুর লোক আছে, কিন্তু ওর মতো করে কারণ ও কিন্তু ওর যে ব্যাপারগুলো ভীষণ ট্রান্সপারেন্ট, ও কিন্তু যেটা ভেতরে সেটা বাইরে, ও কিন্তু কোনো রকম ছল চাতুরি জানে না, যেটা দেখে মনে হয়। তো সেই জন্য এই যে আজকে আমরা বলছি ও মায়ের কাছে গেলে বরের নিন্দে করছে, আবার বরের কাছে থাকলে মা বাবার নিন্দে হচ্ছে, এটা কিন্তু এটার জন্যই করে, মানে ও যখন যেরকম ফিল করছে সেটা কিন্তু বাইরে প্রকাশ পাচ্ছে, ও কিন্তু কোনোরকম ছল চাতুরি জানে না, ঠিক আছে। তো সেটাই ওকে একটু মানে ভালোবাসা দরকার ওর প্রচণ্ডভাবে। এবং প্রীতমের থেকে স্পেশালি এই যে প্রীতম কালকে যে কমেন্টটায় লাভ রিয়াক্ট দিচ্ছে, এটা যদি রিমি দেখে ওর কিন্তু খারাপ লাগবে। আজকে কেউ একজন কমেন্ট বক্সে, ভিউয়ার্সরা তো এরকম আছেই, করে দিল রিমি হটাও প্রীতম বাঁচাও না কিরম একটা করেছে, তো সেক্ষেত্রে সেই কমেন্টে লাভ রিয়াক্ট এটা কিন্তু খুব অন্যরকম দিকে চলে যায়। আজকে রিমি ওদের বাড়ি গেছিলো বলেই কিন্তু প্রীতমের চ্যানেলটা অনেক উন্নতি করেছে এবং উত্তরোত্তর উন্নতি করছে। সে তুলনায় দেখতে গেলে রিমি কিন্তু নিজের চ্যানেলে কোনো ভিডিওই পোস্ট করে না, সেরকম লাইভ আসে। তাহলে মেয়েটার ভালোবাসাটাও দেখতে হবে, শুধু সব সময় রিমিকে দোষারোপ করলে হবে না, বাকি তার সঙ্গে যারা জুড়ে আছে তাদের ব্যবহারটাও কীরকম সেটাও দেখতে হবে। যাই হোক, এখন রিমির শাশুড়িকে দেখে খুব ভালো লাগছে, ইনফ্যাক্ট ও শ্বশুরমশাইও, ওরা দুজনে কিন্তু রিমিকে যথেষ্টভাবে কেয়ার করছে, ভালোবাসছে। এই ভালোবাসাটা প্রীতমও অবশ্যই বাসে, বাট আরও একটু রিমির প্রতি ওকে টেক কেয়ার করতে হবে। আর এই সমস্ত ডাক্তার ফাক্তার যখন দেখাতে যাবে, আমার মনে হয় প্রীতমের সঙ্গে যাওয়াটাও বেটার।
না হলে আবার এটা নিয়ে প্রীতম আবার পরে বা অন্য কেউ কন্ট্রোভার্সি করতে পারে। সবাই মিলে একসঙ্গে, স্পেশালি হাজব্যান্ড, ওর তো যাওয়া মানে বানতা হয়, তাই না? এটাই তো। যাই হোক, এটা সম্পূর্ণ আমার মতামত, এবং আবার বলবো যেন চেষ্টা করা হয় মেডিসিন না দিয়ে, উইদাউট মেডিসিন যদি পসিবল হয়, সেটা ডাক্তার বলবেন, ও ট্রিটমেন্টটা করা। কারণ রিমি কিন্তু একদম পুরোপুরিভাবে মেন্টাল পেশেন্ট নয়, ওর কিন্তু অনেক গুণ আছে। এত সুন্দর ডান্সের স্টেপ, এত সুন্দর অ্যাক্টিং, ডান্স করতে করতে যে এক্সপ্রেশন, ওয়াইটির সমস্ত কাজকর্ম, ওয়াইটিতে ভিডিও পোস্ট করা, লাইভ আসা, এগুলো তো যথেষ্ট। সে কিন্তু কোনো পাগল করতে পারে না, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। ওর আমার মনে হয় সবথেকে আগে যেটা দরকার, একটু ওর ইম্পর্টেন্স দরকার, একটু ভালোবাসা দরকার, এবং সেটা প্রীতমের থেকে ওর সম্মান, ভালোবাসা দুটোই দরকার। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি সম্পূর্ণভাবে মানে আমার মতামত আমি ব্যক্ত করেছি। তবে শেষে একটা কথাই বলবো, যদি আমি কাউকে কোনো রকম দুঃখ দিয়ে থাকি তাহলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমরা সবাই চাই রিমি সুস্থই, আরও একটুখানি বেশি ভালো হয়ে যাক, নর্মাল লাইফে ফিরে আসুক, যাতে ওকে এই যে প্রত্যেকটা মানুষ আজকে আমরা বলছি ওর মেন্টাল পেশেন্ট বা ওর প্রপার ট্রিটমেন্টের দরকার, সেটা যেন ওকে শুনতে না হয়। এবং অবশ্যই সেটা ডাক্তার ঠিক করবেন, কথা বলে কাউন্সিলিং করে সেটা যদি হয় অনেক বেটার হয়। ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই।